দয়াকর পরমেশ্বর, তুমি দয়া করো, প্রত্যেক পরিবারের প্রতি তুমি দয়া করো, রক্ষা করো তাদের প্রভু। তোমার দাস দাসীরা তুমি রক্ষা করো, যারা একা পড়ে রয়েছে তুমি রক্ষা করো, যারা রোগগ্রস্ত তুমি রক্ষা করো। জীবন স্বামী আমার। আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকের দিনে খ্রিস্ট ক্রুশ নিয়ে, আর আজকের টপিকই হলো টেক আপ ইউর ক্রস। তাইতে প্রস্তুত থাকবেন, কারণ এই বাক্য আর এই সময় আপনার সব থেকে ইম্পর্টেন্ট সময়। আর যে বাক্য আপনারা শুনতে যাচ্ছেন এটা অনন্ত বাক্য। এই বাক্য আপনার জীবনকে শুধু বদলে দিতে পারে না, আপনাকে অনন্ত জীবনের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারে। তাই এই সময় আপনার জীবনের এবং এই জগতের নিজস্ব ইতিহাসের মধ্যে থেকে এই যুগে সব থেকে গুরুত্বপূর্ণ সময়, সব থেকে। আর এই সময়টাকে হাত থেকে পিছলাতে দেবেন না, ধৈর্য ধরে বসুন, কারণ যে বাক্য আমি নিয়ে আসছি সেই বাক্যর মধ্যে আপনার সাথে প্রভু কথা বলবেন। আমার কোনো যোগ্যতা নেই, আমি অনেকই পাপী। বলতে গেলে কৃষ্ণাঞ্জলির মধ্যে সব থেকে বড় পাপী যদি কেউ হয়ে থাকে তো সেটা হলো আমি। কিন্তু জানেন তো, যে যত বড় পাপী হয় তার অত বড় অনুগ্রহ থাকে। আর আমি একটা অনেক বড় সাক্ষী কি প্রভুর অনেক অনুগ্রহ আমার মধ্যে অনেক 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 তিনি ঢেলেছেন। পবিত্র বাক্যর জন্য প্রস্তুত হই। আজকের বাক্য হলো টেক আপ ইউর ক্রস, নিজে ক্রুশ বহন করা। আসি আমরা প্রার্থনা থেকে শুরু করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু, তোমার পাপী দাস পাপী মুখ নিয়ে তোমার কথা, তোমার জ্ঞানের কথা, তোমার পরিত্রাণের কথা তোমার দাস দাসীকে দিতে চলেছি। আজকে প্রভু অফারিং এর দিন, তাই তো প্রভু তুমি আশীর্বাদ করো কি আজকে যে অফারিং উঠবে সেটা কোনো টাকা পয়সা নয়, কিন্তু আজকে দিনে আমরা নিজেকে তোমার হাতে তুলে দেব, নিজেকে সমর্পণ করব। আজকে হলো সব থেকে উত্তম অফারিং প্রভু, কারণ প্রভু যতক্ষণ আমরা নিজেকে না দিতে পারি ততক্ষণ সব বৃথা, আমাদের সকল কর্ম বৃথা। তাই তুমি সাহায্য করো যেন আজ আমরা নিজেকে বলি স্বরূপে তোমার কাছে তুলে ধরতে পারি, নিজের মন, নিজের আত্মা, নিজের দেহে তোমার হাতে সমর্পণ করতে পারি। কারণ আমরা তোমার বিনা কিছু করতে পারি না প্রভু, আমরা পাপী, আমাদের আচরণ পাপী, কিন্তু তুমি পবিত্র, তোমার প্রেম পবিত্র, তুমি পরম সনাতন ঈশ্বর, শান্তির রাজা, মুক্তির দাতা, আমার প্রেমের প্রভু, ভালোবাসার প্রভু, যে তখন আমাদের হাত ধরে যখন সবাই হাত ছেড়ে দেয়, যে তখন আমাদের পাশে দাঁড়ায় যখন সবাই আমাদের পাশ থেকে সরে যায়, যখন প্রত্যেক আশা হারিয়ে যায়, তখন একটাই নাম সব থেকে উঁচু, সব থেকে ঊর্ধ্বে থাকে, সেটা হলো তোমার পবিত্র নাম। তুমি বলেছে যারা তোমায় ডাকিবে তারা পরিত্রাণ পায়। তাই তো দয়াল, আজ আমরা তোমায় ডাকি যেন প্রত্যেক বাড়ির মধ্যে, যেমনি জাকিয়াসের বাড়ির মধ্যে তুমি যখন এসেছিলে পরিত্রাণ নেমে এসেছিল প্রভু, সেরকম প্রত্যেক বাড়ির মধ্যে আজকে তুমি তোমার উপস্থিতি তুমি ভরো। যারা যারা শুনছে, যারা যারা দেখছে, যারা যারা তোমার বাক্যর জন্য লালাহিত আকাঙ্ক্ষিত প্রভু, তাদের প্রত্যেক জনের তুমি ধার্মিকতার তৃষ্ণাকে তৃপ্ত করো দয়াল, আমাদের তৃপ্ত করো, যেন আমরা নিজের আচরণকে ত্যাগ করে জগতের জন্য মরে আত্মাতে তোমার জন্য বাঁচতে পারি। এই প্রার্থনা, এই পাপীর প্রার্থনা তুমি গ্রহণ করো, কারণ এটা শুধু প্রার্থনা নয় প্রভু, এটা আমাদের যুদ্ধ, যেটা আমরা করে উঠতে পারিনি, কিন্তু তোমার কাছে সবকিছু সম্ভব, তোমার কাছে সবকিছু সম্ভব। তাই দয়া, এই পাপী মুখকে ব্যবহার করো যেন তোমার দাস দাসীরা আজকে খাদ্য পায়। প্রত্যেক দূর দূর থেকে যারা যারা শুনছে তারা যেন তোমার কথা, তোমার বাক্য তারা যেন গ্রহণ করতে পারে। এই ছোট প্রার্থনা, বিনতি, অনুরোধ আমার শ্রী যীশু খ্রিস্টের নামে শ্রবণগ্রাহ্য হোক। হালেলুয়া। আপনারা রীতিমতন দেখতে পাচ্ছেন কি সব জায়গার মধ্যে
লাইভ চলছে, অনেক প্রচারকরা প্রচার করছে। কেউ কেউ বলছে আরোগ্যতার কথা, কেউ কেউ বলছে সুস্থতার কথা, কেউ কেউ বলছে আসো এখানে, সব ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দূর হবে, সব প্রবলেম সলভ হবে। আজকের দিনে অনেক প্রচারকরা অনেক কথা বলছে, কিন্তু আমি আজকের দিনে আমি কি বলছি সেটা বলতে চাই না, কিন্তু খ্রিস্ট কি বলছে সেটা বলতে চাই। কারণ আমার এতটাও যোগ্যতা নেই কি আমি একজনকেও আপনাদেরকে রাস্তা দেখাতে পারবো। কারণ আজকের দিনে আমি নিজেও প্রভুর পথে, আমাকে প্রভু বহন করে রীতিমতো নিয়ে চলেছে। তাইতে আমার ভার যখন আমার প্রভু নিয়ে চলেছে, প্রভু বলছে তোমার ভার সকল আমায় দাও, আমার কাছে আসো, আমি তোমায় শান্তি দেব। তাইতে দয়াবান ঈশ্বর আমাদের সাথে আছে। আর প্রভুর বাক্যর মধ্যে বলছে সব থেকে প্রথম কথা বলছে, যে আমার পশ্চাতে আসতে চায় সে ক্রুশ তুলে আসুক। আজকের দিনে আমরা অনেক কিছু খ্রিস্টান হিসাবে ক্রুশকে গলার মধ্যে ঝুলিয়ে নিই, বাড়ির মধ্যে ঝুলিয়ে নিই, বাড়ির সামনে আমরা ক্রুশের সামনে দাঁড়াই, নানান রকমের কার্য করি, কিন্তু আমরা অনেক সময় বুঝি না কে এই ক্রুশের মূল্যটা কি। অনেকজন যখন ক্রুশের মূল্যটা না বোঝে, এই যে প্রভু ক্রুশ নিয়ে তোমরা ফটোর মধ্যে দেখতে পাচ্ছ, সে হোঁচট খেয়ে যখন পড়লো, বাক্যের মধ্যে লেখা আছে কি ক্রুশ অনেক ভারী ছিল, এতটাই ভারী ছিল কি শিমিয়ন বলে একটা ব্যক্তি ছিল যে তাকে সাহায্য করেছিল সেই ক্রুশটাকে বহন করার জন্য, সেই রাস্তার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, কালভারির মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। তা আজকে দিনে আমি জিজ্ঞেস করতে চাই, আমরা প্রত্যেকজন মন্ডলীর মধ্যে যেতাম, আজকে সব ঘর, প্রভুর ঘর সব খালি, সব খালি। কিছুদিন আগেকার কথাই বলছি, একটা প্রচারক কথা শোনেনি কোভিড-19 বিষয়ে, আর সে যখন বলছিল কি কি আমাদের কিচ্ছু হবে না, আমরা প্রভুতে বিশ্বাস করি, আমরা প্রভুতে চলি, আমাদের কিচ্ছু হবে না। আর সে নিজের পুরো মন্ডলীকে মানা করেছিল, কথা শোনো না, মন্ডলীর মধ্যে আসো। লাস্টে আপনারা জানেন ওই পাস্টার কোভিড-19 মারা গেছে 13 এপ্রিলে। আর যখন মারা গেছে তখন সব বিশ্বাসীরা এটাই ভাবতে শুরু করেছে কি হলো, এ তো বিশ্বাসেতে চলছিল। অনেক সময় যখন আমরা খ্রিস্টের মূল্য বা খ্রিস্টের বাক্যকে ঠিকভাবে যদি না বুঝতে পারি, আর নিজের নিজের ইন্টারপ্রিটেশন যখন আমরা বাক্যর দিই, তখন কিন্তু আমরা ফাঁদে নিজেই পড়ি। তাই তো অনেকজন আজকে দাঁড়িয়েছে যাদের বাক্যর জ্ঞান খুবই কম, তাদের কাছে সেই বাক্যর জ্ঞানই নেই, কিন্তু অনেকজন দাঁড়িয়ে গেছে আজকে দিনে মোটিভেশন প্রচারক হিসাবে, অনেকজন দাঁড়িয়েছে গানের হিসাবে, ওয়ার্শিপের হিসাবে, অনেকজন অনেক রকমের কাজ করছে। কিন্তু আমি আজকে দিনে বলতে চাই, সুন্দর সুন্দর কাপড় পরে, সুন্দর সুন্দর বস্ত্র পরে আমরা গির্জা ঘরের মধ্যে যেতাম, আমরা প্রার্থনা সভার মধ্যে যেতাম, সাজিয়ে গুছিয়ে সবকিছু নিয়ে, কিন্তু আমরা অনেক সময় ভুলে যেতাম কি সবকিছু লাগিয়েও বিশ্বাসীরা এটা ভুলে যায় কি প্রভু বলেছে কি তুমি যখন আমার কাছে আসছো, আমার পশ্চাতে আসতে চাও, ক্রুশ তুলে চলো। আর আজকের দিনে আমি সেই ক্রুশের কথাটাই তুলে ধরবো। কি ক্রুশ তুলে চলা মানেটা কি, এটার অর্থ কি, প্রভু কেন বলছে ক্রুশ তুলে চলে আসতে। আজকের দিনে প্রত্যেকজন আশীর্বাদের কথা বলছে, অনুগ্রহর কথা বলছে, অনেকজন হ্যাঁ এসব আমাদের জন্য প্রভু করেছে, কিন্তু প্রভুর ডাক ছিল আমাদের প্রতি কি যদি আমরা প্রভুর চরণে আসতে চাই, যদি প্রভুর সাথে চলতে চাই, তাহলে আমাদেরকে ক্রুশ তুলে চলতে হবে। চলুন পবিত্র বাক্যতে সব থেকে প্রথম ইফিসীয় 5 অধ্যায় 2 পদ খুলে নিই। And walk in the way of love, just as Christ loved us and gave himself up for us as a fragrant offering and sacrifice to God. প্রভু বাক্যের মধ্যে বলছে কি যখন তিনি জগতের মধ্যে এসেছিলেন, তিনি চলেছিলেন প্রেমের মধ্যে, ঘৃণার মধ্যে নয়, লড়াইয়ের মধ্যে নয়। খ্রিস্টের বিরুদ্ধে অনেকজন দাঁড়িয়েছিল, অনেক ফরাসিরা তাকে ফাঁসাবার চেষ্টা করেছিল, অনেক ফরাসিরা তাকে প্রশ্ন করার চেষ্টা করেছিল, কিন্তু খ্রিস্ট নিজের ইনফিনিট উইজডমের মধ্যে তাদেরকে যখন প্রশ্ন করেছিল তাদের কাছে উত্তর ছিল না, তাদের প্রত্যেকজনের মুখ তিনি চুপ করিয়েছিলেন। কিন্তু আমি আপনাকে বলি, লড়াই করে, ঝগড়া করে, আর্গুমেন্ট করে নয়, কিন্তু প্রেমে। কারণ তিনি এসেছিলেন এই জগৎকে কন্ডেম করতে নয়, তিনি দোষী সাব্যস্ত করতে নয়, দোষ ধরাতে নয়, কিন্তু এই জগৎকে বাঁচাতে তিনি এসেছিলেন। কিন্তু তিনি আমাদেরকে বাঁচাবার সাথে, আমি কিছুদিন আগেও বলেছিলাম, যদি খ্রিস্ট ঈশ্বর, তাহলে তিনি কেন প্রার্থনা করতেন, তিনি কিসের জন্য প্রার্থনা করতেন? ফিলিপিও 2:15 মধ্যে বলছে তিনি দাসের রূপ ধারণ করেছিলেন, তাকে দাসের রূপ ধারণ করতে হয়েছিল, তিনি এক্সট্রিম পভার্টিতে জন্ম নিয়েছিলেন যেন আমাদেরকে দেখাতে পারে কি একটা দাস কিরকম চলার উচিত।
আর প্রভুর বাক্য আমাদেরকে বলছে দ্য ওয়ে অফ লাভ, প্রেমেতে। তিনি যখন উত্তর দিতেন তিনি প্রেমেতে উত্তর দিতেন। তিনি দুঃখ করে বলতে ঠিক তোমাদিওকে। তিনি ঘৃণা করে নয়, কিন্তু দুঃখ করে করতেন, কারণ তিনি বাঁচাতে এসেছিলেন এই জগতে। দ্য ওয়ে অফ লাভ, জাস্ট অ্যাজ ক্রাইস্ট লাভড আস এন্ড গেভ হিমসেলফ ফর আস। বলছে যেরকম তিনি আমায় প্রেম করে নিজের জীবনটাকে তিনি ক্রুশের মধ্যে জড়িয়ে দিয়েছিলেন, অ্যাজ অ্যান অফারিং, অ্যাজ আ ফ্রেগ্রেন্ট অফারিং, স্যাক্রিফাইস টু গড। ফ্রেগ্রেন্ট অফারিং, ফ্রেগ্রেন্ট মানে বুঝতে পারছেন, একটা সুগন্ধ অফারিং হিসাবে তিনি নিজেকে বলিদান দিলেন। আর আজকে দিনে প্রভু আমাদেরকে একই জিনিসই বলছে, কি যদি আমরা ভাষায় প্রার্থনা করি কিন্তু যদি আমাদের হৃদয়ের মধ্যে প্রেম না থাকে, বলছে বৃথা। আমরা যদি বাক্য প্রচার করি, আমাদের হৃদয়ের মধ্যে যদি প্রেম না থাকে, বৃথা। আমরা যদি আজকে নিজেদের সারা রকমের প্রফেটিক ওয়ার্ডস গুলো বলে যায়, ভাববাণী করি, আর যদি আমাদের মধ্যে প্রেম নেই, বৃথা। সাধু বলেই কথা বলছে, বলছে কোনো লাভ নেই যদি তোমার মধ্যে প্রেম নেই। প্রভু বাক্যর মধ্যে বলছে আজকে দিনে জগতের লোকেরা মানুষের কার্য দেখে বিচার করে, কিন্তু ঈশ্বর মানুষের কার্য দেখে নয়, কিন্তু মানুষের ইন্টেনশন আর ইন্টেন্ট দেখে করে, হৃদয় দেখে করে, কি হৃদয়ের মধ্যে কি আছে। আজকে দিনে আমরা অনেক কিছু কার্য করে দিতে পারি, কিন্তু হৃদয়ের মধ্যে প্রভু দেখে। তাই তো প্রভু বাক্যর মধ্যে বলছে একটা নারী ছিল যে ঈশ্বরের মন্দিরের ভান্ডারের মধ্যে 2 পয়সা নিয়ে গেছিল, একটা বিধবা নারী, তার কাছে মাত্র 2 পয়সা ছিল আর সে সব ঢেলে দিয়েছিল। খ্রিস্ট ডেকে বলল কি ওখানে অনেকজন সোনা রূপ অনেক টাকা পয়সা ঢেলেছিল ঈশ্বরের মন্দিরের মধ্যে, কিন্তু ঈশ্বরের চোখের মধ্যে সব থেকে মূল্যবান ছিল সেই 2 পয়সা, কারণ সেই নারীর কাছে মাত্র 2 পয়সা ছিল আর সে নিজের সব দিল। তাই আজকে দিনে আমরা যারা যারা বেশি বেশি করতে পারছি, যেহেতু আমাদের কাছে বেশি আছে বলে, সেটা বড় কথা নয়। ঈশ্বর দেখতে চাই কি কত বড় হৃদয় তোমার। আর প্রভুর বাক্য আমাদেরকে একই কথাই বলছে, কি প্রেমেতে চলা। কি যদি আজকে দিনে আমরা কাউকে ধমকও দিই তো প্রেমেতে করা, আমরা যদি আজকে দিনে কাউকে শাসনও করি তো প্রেমেতে করা, আমরা যদি কাউকে আজকে দিনে কনফ্রন্টও করছি, যদি কেউ ভুল করছে সেটা প্রেমেতে করা, যেরকম প্রভু প্রেম করেছিলেন। প্রভু জানতো পিতর 3 বার তাকে অস্বীকার করবে, কিন্তু তবুও প্রভু তাকে বলল কি মোরগ টাকার আগে তুমি আমায় 3 বার অস্বীকার করবে, কিন্তু পিতর আমি তোমার জন্য প্রার্থনা করেছি। তাই তো যখন তুমি যুক্ত হবে নিজের ভাইদের সাথে, আবার নিজের ভাইদেরকে শক্তি দিও, নিজের ভাইদের মধ্যে বিশ্বাস বাড়িও। সেটার মধ্যে প্রেম ছিল, যদিও বা সে জানতে আমাকে অস্বীকার করে দেবে। আর খ্রিস্টকে অস্বীকার করা মানে সব থেকে বড় অভিশাপ। তাই যখন তিনি এখান থেকে যাচ্ছিলেন পিতার কাছে, তিনি পিতরকে 3 বার জিজ্ঞেস করলেন, পিতর তুমি কি আমায় ভালোবাসো? ওই জায়গাটাকে পূর্ণ করার জন্য। আজকে দিনে আমরা সব রকমের কার্য করছি, কিন্তু বিশ্বাসীরা আমি জানতে চাই তোমাদের ক্রুশ কোথায়? জানেন, যারা ভারী ক্রুশ তুলে ঈশ্বরের পথের মধ্যে চলছে, তাদের কাছে সময় নেই ঝগড়া করার, তাদের কাছে সময় নেই লড়াই করার, তাদের কাছে সময় নেই ছোট ছোট বস্তু নিয়ে এক অন্যের ভুল ধরাবার, ছোট ছোট ভুল নিয়ে এক অন্যের সাথে লড়ার, কারণ তারা ভারী ক্রুশ নিয়ে চলছে। আজকে দিনে প্রত্যেক বিশ্বাসীকে আমি জিজ্ঞেস করতে চাই, তোমাদের ক্রুশ কোথায়? যদি তুমি সত্যি করে ক্রুশ নিয়ে চলছো, তাহলে সেই ক্রুশের সেই ব্যথা, সেই বেদনা, জানেন আমাদের জীবনের মধ্যে যখনই কষ্ট আসে আমরা প্রভুর অনেক কাছে চলে যাই, আর যারা ক্রুশ নিয়ে চলে তারা প্রভুর অনেক কাছে চলে যায়। কিন্তু যাদের জীবনের মধ্যে ক্রুশ নেই, তাদের কাছে এই সময় আছে সমালোচনা করার, তাদের কাছে এই সময় রয়েছে গ্রুপবাজি করার, তাদের কাছে এই সময় আছে লড়াই করার। আমি তোমাদের কাউকে দুঃখ দেওয়ার জন্য নয় বিশ্বাসীরা, কিন্তু ঈশ্বরের বাক্য, ঈশ্বরের প্রেমের হিসাবে আই অ্যাপিল টু ইউ, আই বেগ ইউ এন্ড আই আর্জ ইউ, যেন তুমি নিজের মনটাকে ফেরাও আর সেই প্রেমের পথের মধ্যে চলো। আজকে দিনে আমাদেরকে বুঝতে হবে কি ক্রুশটা কি। পবিত্র বাক্যের মধ্যে আসি, বলছে সব থেকে প্রথম রোমিও 12:1 মধ্যে বলছে, স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পারবো এখনই। Therefore I urge you brothers and sisters in view of God's mercy, বলছে এবার আমি তোমাকে নিবেদন করছি ভাই বোনেরা, in view of God's mercy, বলছে প্রভুর দয়া যে আমরা দেখেছি সেই দয়া নিয়ে আমি তোমার কাছে আজকের দিনে নিবেদন করছি, to offer your bodies as a living sacrifice, নিজের শরীর নিজের দেহকে একটা বলিদান স্বরূপে ঈশ্বরের কাছে চড়ানো।
বলিদান স্বরূপে ঈশ্বরের কাছে কারা চড়াতে পারে? যারা রীতিমতন নিজের শরীরকে মারে, রীতিমতন নিজের শরীরের চাহিদা, মানসিক চাহিদাগুলোকে মারে, তারাই একমাত্র নিজের শরীরকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে পারে অ্যাজ আ লিভিং স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস কেন বলছে? কারণ তুমি নিজের এক একটা মন্দ ইচ্ছাকে, মন্দ ডিজায়ারকে, লড়াই করার ইচ্ছাকে, কাউকে টানা মারার ইচ্ছাতে, নোংরা ইয়ার্কি করার ইচ্ছাতে তুমি এইসব সব জিনিসকে স্যাক্রিফাইস করছো। তোমার মন চাইছে, তোমার আচরণ চাইছে, তোমার ব্যবহার চাইছে, যেটা তোমার পিতৃপুরুষ থেকে তোমার কাছে চলে এসেছে, সেই সব আচরণ ব্যবহার, সেই সবগুলোকে ক্রুশার্পিত করা। সেই সব জিনিসকে যখন একটা মানুষ ক্রুশার্পিত করে, সেই আসল ব্যক্তি যে ক্রুশ তুলে চলছে। Being dead in the body and living in the spirit, শরীরে মৃত কিন্তু আত্মাতে জীবিত। তাই তো সাধু পৌল বলছে, আমি আমার মধ্যে জীবিত আর নেই, শরীরের মধ্যে আমার আর কোনো ক্রিয়া সকল নেই, কিন্তু আত্মার ক্রিয়া সকল আমার মধ্যে আছে। তাই প্রভুর বাক্য বলছে আবার, this is your true proper worship, holy and pleasing to God। যখন আমরা নিজের দেহকে প্রভুর হাতে সমর্পণ করি, এই দেহের চাহিদাগুলোকে প্রভুর হাতে সমর্পণ করি, আর দেহকে মারতে, মানসিক অভিলাষাগুলোকে মারতে শিখি, তখন আমরা পবিত্র হই, আর পবিত্র হয়ে প্রভুর মনোনীত সন্তান হয়ে দাঁড়ায়। না তো না, যদি আজ আমরা নিজের মাথা চালাতে থাকি, নিজেকে দেখতে থাকি, আমিত্ব যদি আমার মধ্যে রয়েছে, এখনো আমার মধ্যে শারীরিক অভিলাষা রয়েছে, সেলফ সেন্টার্ডনেস, আমার প্রভুর বাক্যের মধ্যে রয়েছে, দিস ইজ ইয়োর ট্রু ওয়ার্শিপ। আসল আরাধনা এটা, এরকম আরাধনা বলছে সত্য এবং আত্মাতে ভজনাকারীরা ভজনা করুক। আসল সত্য এবং আত্মাতে ভজনাকারীরা এইভাবেই ভজনা করে কি, তারা নিজের মানসিক অভিলাষাগুলোকে ক্রুশে চড়ায়। কারণ তারা খ্রিস্টের মূল্যকে বোঝে, তারা ক্রস এখানে ঝোলায় না, তাদের হৃদয়ের মধ্যে ঈশ্বরের ক্রস নিয়ে তারা চলে, ঈশ্বরের সেই ক্রুশটাকে নিজের হৃদয়ে ধারণ করে। সাধু পৌল বলছে, ঈশ্বরের এক একটা ক্ষত আমি নিজের আত্মাতে নিয়ে চলি। I have the marks of Christ in my spirit, তার ক্ষত। তারপরে প্রভুর বাক্যতে আমরা পড়ছি, do not conform to the pattern of this world। বলছে জগতের প্যাটার্নের মধ্যে এসো না। জগৎ যেভাবে চলে, জগৎ যেভাবে কথা বলে, জগৎ যেভাবে মেশে, জগৎ যেভাবে সমালোচনা করে, আজকের দিনে তুমি যদি স্ট্যাটিস্টিক্স দেখবে, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে বলছে 80% লোকেরা শুধু সমালোচনা করে, মাত্র 20% লোকেরা পুরো জগতের মধ্যে আছে যারা সমালোচনা খুব কম করে। আমাদের কথাবার্তার বস্তুর মধ্যে 80% সমালোচনা থাকে। ভেবে দেখুন আসল ক্রুশ কি, আসল ক্রুশ কি? A living sacrifice। আসল ক্রুশ হলো যখন তুমি এই বাক্যতে চলার চেষ্টা করছো, তখন এক গালে চড় মারলে এই হাতটা ওঠে না, এই গাল পেতে দিতে তিনি বলছে। যখন তোমাকে কেউ নিন্দা করে, তোমার বিষয়ে কেউ বাজে কথা বলে, তখন প্রভু বলছে, ধন্য তাহারা যারা আমার নামের জন্য ক্লেশ সহ্য করে, তাদের নাম জীবন পুস্তকে লেখা আছে। তুমি যখন আজকে দিনে খ্রিস্টের জন্য, যে তোমার জন্য জীবন দিয়েছে, আজকে দিনে এমন কে আছে যে তোমার জন্য জীবন দিয়েছে? এত বড় বলিদান কে দিয়েছে? একমাত্র খ্রিস্ট দিয়েছে তোমার জন্য। বলছে তোমাদের নাম আমার হাতের তালির মধ্যে লেখা আছে। সেই খ্রিস্ট যে তোমায় প্রেম করে, তিনি বলছে এই জগতের মতন করে আর চলো না, but be transformed by the renewing of your mind। বলছে নিজের মনকে পরিবর্তন করো, মন পরিবর্তন হও, জগতের নীতিকে ছাড়া খ্রিস্টের নীতিকে ধারণ করা নিজের মাথার মধ্যে, লড়াই করা, যুদ্ধ করা। আর এই যুদ্ধের মধ্যে নিজের শরীরকে বারবার মারতে হয়। যারা নিজের শরীরের সাথে লড়ে তারা ভোগে রীতিমতন, জানেন? আত্মিক ব্যক্তিরা চুপচাপ কেন? দেখবে আত্মিক ব্যক্তিরা বেশি কথা বলতে পারে না, কারণ এই জগৎ প্রভুর বাক্যের মধ্যে বলছে, প্রবাদ বাক্যতে লেখা আছে, বলছে যদি ধার্মিকতার পথ এত কঠিন হয়, তাহলে পাপীরা কি করে স্বর্গরাজ্যে পৌঁছাবে? ধার্মিক দর্জনদের জন্য অনেক কষ্ট এই জগতে। তাই তো প্রভু বলছে, ভয় করিও না, টেক হার্ট, আই হ্যাভ ওভারকাম দ্য ওয়ার্ল্ড। আমি জগৎকে জয় করেছি।
আবার পবিত্র বাক্যতে দেখছি, then you will be able to test and approve what God's will is. তারপরে বলছে তুমি তখন বুঝতে পারবে, কি পরীক্ষা করে দেখে জানতে পারবে কি ঈশ্বরের ইচ্ছা তোমার জীবনে কি। না তো বোঝা যায় না, যতক্ষণ তুমি নিজের অভিলাষার মধ্যে, মানসিক অভিলাষার মধ্যে চলছো, ঈশ্বরের ইচ্ছা তুমি কখনো বুঝতে পারবে না। তোমাকে বারবার ঈশ্বরের বাক্য দেওয়া হবে, বারবার তুমি বুঝবে, বারবার হারিয়ে যাবে, কারণ তোমার সব শরীরের ক্রিয়া তোমার আত্মার বিরুদ্ধে আছে, যে তোমার আত্মার অংশগুলোকে মেরে দেয়, যেটা ঈশ্বর বপন করে যখন তুমি নিজের শরীরের ক্রিয়া সকলে চলো। তাই তো প্রভু বলছে, then you will be able to test and approve what God's will is, His good, pleasing and perfect will. বলছে মঙ্গল আর তাকে প্রীত করার সিদ্ধ ইচ্ছা তোমার মধ্যে আসবে। আজকের দিনে আমরা অনেকজন প্রভুকে প্রীত করতে পারছি না, গৌরববিহীন হয়ে রয়েছি। কেন করতে পারছি না? কারণ আমরা নিজের শরীরের ক্রিয়ার সাথে লড়ছি, নিজের মুখ বন্ধ রাখতে পারছি না যখন কি আমাদের উপরে আঙ্গুল তোলে। খ্রিস্ট জগৎকে রচনা করেছিলেন, তিনি পঞ্চাশ পাইলটকে বলছে, তোমার উপরে, তোমার শক্তি আমার উপরে কর্তৃত্ব করতে তুমি পারতে না যদি ঈশ্বরকে থেকে না দেওয়া হতো। ঈশ্বরের যত সন্তানরা রয়েছে, এই জগতের কোনো শক্তি তোমার উপরে কর্তৃত্ব করতে পারবে না যতক্ষণ দিয়াবল কে ঈশ্বর পারমিশন না দেয়। তাই তো যতক্ষণ ঈশ্বর পারমিশন না দেয় তোমার উপরে কেউ কর্তৃত্ব করতে হয় না। অনেকজন তোমার বিরুদ্ধে দাঁড়াবে, বলছে পরিবে তোমার পাশে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু কেউ তোমার নিকটে আসতে পারবে না, কারণ তুমি ঈশ্বরেতে চলছো। জানেন তো মূল্য, আমরা মূল্যটাকে কি করে বোঝাই মানুষকে? আমরা যদি কাউকে ভালোবাসি আর কাউকে মূল্য, আমার জন্য মূল্যবান, আমরা কি করে বোঝাই? কি করে বোঝাবো একটা ব্যক্তিকে কি তুমি আমার জন্য মূল্যবান? আজকে দিনে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি করে বোঝান কাউকে যাকে তুমি ভালোবাসো কিসে মূল্যবান? বলছে একমাত্র একটা জিনিস দিয়ে বোঝা যায় কি তুমি আমার জন্য মূল্যবান, তুমি যদি কাউকে বোঝাতে চাও, বলছে বলিদান। যখন একটা মানুষের জন্য বলিদান দেয়, সেই বলিদানের ওপরেই নির্ভর করে কি সে কতটা মূল্য দেয়। আর যে তোমার জন্য বলিদান দিতে পারে না সময়, যে তোমার জন্য বলিদান দিতে পারে না তোমার প্রেমের জন্য, তোমার জন্য বলিদান দিতে পারে না টাকা পয়সার দিক থেকে, সে তোমার নয়। কিন্তু ঈশ্বর তোমার জন্য আলটিমেট স্যাক্রিফাইস দিয়েছিল নিজের জীবন, কারণ তোমার মূল্য অনেক বেশি। বলছো তোমার চুলও গুণে বসানো হয়েছে, 3,000, 5,000 থেকে যদি 5,300 4 নম্বরের চুল তোমার যদি ভেঙে পড়ে, তো ঈশ্বর জানে কত নম্বর চুল তোমার মাথা থেকে ভেঙে পড়েছে, গুণে বসানো হয়েছে। তিনি বলছে তখন তুমি বুঝতে পারবে তার সিদ্ধ ইচ্ছা, আর তুমি তার সাথে চলতে পারবে। বলছে হলক ঈশ্বরের সাথে চলেছিল, এলাইজা ঈশ্বরের সাথে চলেছিল, মোশে ঈশ্বরের সাথে চলেছিল। তারা ঈশ্বরের সিদ্ধ ইচ্ছা জানতো, তারা চলতেও পারত, কারণ তারা নিজেকে পুরোপুরিভাবে সমর্পণ করেছিল। শুধু নিজের হৃদয়টা, নিজের মনটা নয়, পুরো শরীরটা, কারণ তোমার পুরো দেহ ঈশ্বরের মন্দির। আসল ক্রুশ কি বিশ্বাসীদের জীবনের মধ্যে? আজকে দিনে দেখুন পাপ কর্তৃত্ব করছে, কতজনকে অক্ষম করে দিয়েছে, কতজন ভালোবাসতেই জানে না, কতজন জানোয়ারের মতন হয়ে গেছে। আজকে কিছুদিন আগেই দেখলাম কি এই করোনা ভাইরাসের জন্য সব জায়গা বন্ধ, আপনারা জানেন, দোকানের মধ্যে লুটপাট হচ্ছে। আর আজকে এই ভিডিওর মধ্যে দেখলাম একটা মেয়েকে মাস্ক পরা, তাকে রেপ করে দিয়ে তাকে মেরে ফেলে দিয়েছে। আমি আজকে দিনে আপনাদেরকে বলতে চাই, খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনাদের ক্রুশ কোথায়? আমার মনে আছে কি প্রভু আমার এক একটা ছোট ছোট বলিদানের কতটা মূল্য দিয়েছে। আপনি জানেন আমি একটা নেশারি, আর ওটা আমার জীবনের মধ্যে এতটা কর্তৃত্ব করতো যে আমি কিছুই করতে পারতাম না, না কাউকে ভালোবাসতে পারতাম, না কারোর কাছে যেতে পারতাম। ভয় লাগতো কি কলকাতার বাইরে বেরিয়ে গেলে কি হবে আমার, কারণ সবসময় ব্যথা চাকরি ধরতো আমাকে। আমি সকালে উঠতাম ব্যথা দিয়ে, আর ব্যথা দিয়ে উঠতে উঠতে ফেসে রয়েছিলাম, আটকে রয়েছিলাম, যেখানে কোনো আশা ছিল না আমার জন্য। আমি সব কাজের মধ্যে একেবারে ইউজলেস হয়ে গেছিলাম। I was a useless fellow. I was born to die. আমি নিজের জীবনকে ধ্বংস করতে চলেছিলাম। তখন আমি প্রভুকে ধন্যবাদ দিই
কি প্রভু আমাকে এতটা প্রেম করেছিলেন, এতটা ভালোবেসেছিল, কি এমন একটা পরিবারের মধ্যে আমাকে বপন করলো, সেই পরিবার খ্রিস্টের সাথে যুক্ত ছিল, যে পরিবার আমার জন্য প্রার্থনা করেছিল, যে পরিবার আমার জন্য লড়েছিল। তাই আজকের দিনে আপনারাকে বলতে চাই, জেনারেশনের ব্লেসিং এর জন্য, জানেন জেনারেশনের ব্লেসিং কত বড়? আমার জীবনের মধ্যে প্রভু আমায় কতটা প্রেম করেছে। আমার ঠাকুরমা যত খেটেছে, আমার বাবা যত খেটেছে, ওটার ফল আজকে দিনে আমি খাটতে পারছি। আমি যখন প্রচারের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করা ছিল। এটা আশীর্বাদ, এটা আশীর্বাদ। অনুগ্রহ আমার মধ্যে চলেই এসেছিল। বাক্য প্রচার করতে আমি জানতাম, খুব ছোট বয়সে আত্মপ্রাপ্ত হয়েছিলাম। আর যখন আমি প্রচার করতে শুরু করেছিলাম, আমার কাছে মাত্র 30 জন ছিল ইউথ, আর মাত্র 30 জনকে নিয়ে আমরা চলতাম। আর 30 জন কতজন অপমান করতো, গাল মন্দ দিত। এমনকি ওই 30 জনকে, যারা ছোট ছোট গ্রুপ ছিল, তখন আমার বয়স খুব কম ছিল, 24 বছর বয়স। আর ছোট ছোট 30 জনকে যখন আমি এক এক জায়গায় নিয়ে যেতাম সবার ভাড়া তোলার জন্য, আমি তখন চাকরিও করতাম না, কোনো চাকরি করিও নি, আজও আমি চাকরি করি না, শুধু ঈশ্বরের কাজ করি। আর প্রভু বাক্যতে বলছে কি, ওই সময়তে আমরা যখন পবিত্র বাক্য প্রচার করছিলাম, টাকা থাকতো না, আমি মায়ের কাছ থেকে টাকা চাইতাম, আর পুরো 30 জনের টাকা বের করতাম আমি প্রত্যেক দিন। 30 জনের টাকা বের করতাম এই জন্য যেন মিটিং এর মধ্যে লোক হয়, মিটিং এর মধ্যে লোক হয়। এমনও গেছে কি আমাদের কাছে টাকা নেই, দূর দূর দিয়ে আমরা হেঁটে হেঁটে এসেছি, দূর দূর দিয়ে হেঁটে হেঁটে গেছে। বক্স গুলোকে পিঠের মধ্যে চাকিয়ে চাকিয়ে নিয়ে গিয়ে বাক্য প্রচার করতাম। দূরে দূরে গেছি যেখানে কোনো মাইক টাইক কিছু ছিল না, আর এত এত লোক চিৎকার চেঁচামেচি করে প্রচার করেছে। এক একটা বাড়ির মধ্যে ঢুকে ঢুকে প্রচার করেছে। আর ঢুকে ঢুকে প্রচার করতে করতে আজকে দিনে প্রভু এতটা আশীর্বাদ করেছে, এতটা আশীর্বাদ করেছে, কি কোথায় ছিলাম আর কোথায় বার করিয়ে দিয়েছে। আজকে দিনে বাবা যত খেটেছে, ঠাকুরমা যত খেটেছে, ওর ফসল আমি কাটছি, কারণ প্রভু আমাকে ওখানে বপন করেছে। এমন একটা জায়গায় বপন করেছেন তিনি আমাকে, কি সব জায়গা ভালো দিক ঘেরা। তাই আমি নষ্ট হতে 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 পারলাম না, কারণ প্রভু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। তাই আমাদের জীবনের ক্রুশ অনেক সময় কি হয়, আমি আপনাকে বলছি আপনাদের জীবনের ক্রুশ কি। যখন তোমায় স্বামী ভালোবাসে না, তোমায় প্রেম করে না, কিন্তু তবুও ওই সংসারকে ধরে রাখা, ওই সংসারের মধ্যে চলা হলো ক্রুশ। ভারী হয়ে যাবে, অনেক সময় ভারী হয়ে যাবে, কারণ ক্রুশ ভারী। দেখো, ক্রুশ ভারী। অনেক সময় তোমার জীবনের মধ্যে একটা বাচ্চা হয়েছে অ্যাবনর্মাল, আজীবন তোমাকে দেখে যেতে হবে। দেখতে দেখতে ক্রুশ ভারী হয়ে যায়, কিন্তু তুমি করে যাচ্ছ কারণ প্রভু বলছে এটাকে পালন করার জন্য। দ্যাট ইজ হলো আসল স্যাক্রিফাইস। তুমি যখন ক্রুশের দিকে তাকাও, খ্রিস্টের দিকে তাকাও, তুমি কতটা তার জন্য বলিদান দিতে পারো। যে তোমার জন্য সবকিছু লুটিয়ে দিয়েছে, তুমি কতটা দিতে পারো। যে নেশার মধ্যে ডুবে রয়েছে, সে যদি নিজের নেশার মধ্যে না লড়ে, নেশা না করা তার জন্য হলে ক্রুশ। তোমাকে দিয়া বলে ওরকম করে দিয়েছে, কিন্তু তুমি লড়ছো রীতিমতো, তুমি রীতিমতো ঝগড়া করছো, তুমি রীতিমতো নিজের সাথে লড়ার চেষ্টা করছো, হেরে যাচ্ছ, পড়ে যাচ্ছ। ক্রুশ ভারী, কিন্তু প্রভু তোমাকে ক্রুশ বহন করাবে। তোমার জীবনের মধ্যে রোগ রয়েছে, যে রোগ তোমাকে রীতিমতন কষ্ট দিচ্ছে, তুমি প্রভুকে বলছো তুলে নাও, তুলে নাও, কিন্তু প্রভু তুলছে না। ওটা তোমার জীবনে ক্রুশ। তুমি একাকিত্বের মধ্যে ভুগছো, তোমার আশেপাশে কেউ নেই, তুমি ডাকছো কারোর সাথে কথা বলার জন্য, ফোন করছো, কিন্তু তুলছে না। ওটা তোমার ক্রুশ। তুমি একজনকে প্রেম করছো, কিন্তু সে তোমায় ফেরত ভালোবাসছে না, কিন্তু তুমি দিয়ে যাচ্ছ, দিয়ে যাচ্ছ, দিয়ে যাচ্ছ, করে যাচ্ছ, কারণ তুমি প্রেম করেছো। আর একতরফা প্রেমের মধ্যে দাঁড়ানো হলো ক্রুশ। একটা ব্যক্তি তোমার সাথে সারা জীবন অকৃতজ্ঞ, তোমার নিন্দা করে যাচ্ছে, কিন্তু তুমি তাকে প্রেম করে গেলে, তুমি তার জন্য ভালো চেয়ে গেলে, তুমি তার জন্য মঙ্গল করে গেলে, ওটা হলো ক্রুশ। আর ক্রুশের মধ্যে তিনি দেখাচ্ছিলেন তার পায়ে পেরেক ঠুকে দিয়েছিল, তার হাতে পেরেক ঠুকে দিয়েছিল, কিন্তু তিনি একটাও তাদেরকে থ্রেট করেনি, তাদের উপরে আঙ্গুল তোলেনি, কিন্তু বললো এরা কি করছে, এরা জানে না, কারণ তিনি ক্রুশ বহন করছিলেন, তিনি ক্ষমা করেছিলেন। এটা হলো ক্রুশ। আমি জানতে চাই তোমার ক্রুশ কোথায়? তুমি কি সেই ক্রুশ তুলছো? হ্যাঁ,
আমি জানি অনেক পরিবারের মধ্যে তোমার স্বামী ভালোবাসে না, তোমার বাচ্চা তোমার কাছে ফেরত আসছে না, বা তুমি এমন একটা পরিস্থিতির মধ্যে ফেসে রয়েছো যে পরিস্থিতির মধ্যে তোমার মনে হচ্ছে তুমি আর চালাতে পারবে না, বা তোমার বাড়ির মধ্যে টাকা নেই আর তুমি সবার কাছে হাত ফেলাচ্ছ, তোমার নাম খারাপ হয়ে যাচ্ছে। তোর বাক্যর মধ্যে তিনি বলছেন নিজের মুখ বন্ধ রাখো আর বলছে বি স্টিল এন্ড নো দ্যাট হি ইজ গড। তিনি ঈশ্বর আর তিনি তোমায় দেখাবে, তোমায় ক্রুশটা তুলতে হবে। আর সাফারিং পবিত্র বাক্যতে আরেকটু গভীরে যায়। 1 পিতর 2:5 প্রভু বাক্যের মধ্যে আমরা দেখছি 1 পিতর 2:5 You also like living stone are being built into spiritual house। বলছে তুমি হলে একটা জীবন্ত পাথর যেটাকে বানানো হচ্ছে, গড়ে তোলা হচ্ছে যেন একটা আধ্যাত্মিক ঘর তৈরি হয়। খ্রিস্টাঞ্জলি হলো একটা আধ্যাত্মিক ঘর, আর এই খ্রিস্টাঞ্জলির মধ্যে এক একটা ব্যক্তি হলো এক একটা জীবন্ত পাথর। যে ঘরটাকে খ্রিস্টাঞ্জলি, যে ঘরটাকে তৈরি করা হচ্ছে, আমি প্রত্যেক খ্রিস্টাঞ্জলি মেম্বারের সাথে কথা বলছি, জীবন্ত পাথর, আর তোমাকে গড়ে তোলা হচ্ছে সেই ঘরের জন্য, আত্মিক ঘর, ঈশ্বরের ঘর। আর তারপরে তিনি বলছে টু বি হোলি প্রিস্টহুড, পবিত্র যাজকীয় বর্গ, offering spiritual sacrifices acceptable to God, offering spiritual sacrifices। আধ্যাত্মিক বলিদান যেটা ঈশ্বর গ্রহণ করে। আধ্যাত্মিক বলিদান হলো নিজের শারীরিক অভিলাষাগুলোকে মারা। যখন তোমায় কেউ গাল দিচ্ছে তুমি দিলে না, তুমি মঙ্গল কামনা করলেন, নিজের শরীরকে মারলেন, acceptable to God, spiritual sacrifices। আধ্যাত্মিক জীবনের জন্য, আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পাওয়ার জন্য তুমি নিজের মুখ বন্ধ রাখলে আর তুমি তার মঙ্গল কামনা করলে। সে তোমার নিন্দা করছে, তোমার ক্ষতি করছে, কিন্তু তবু তুমি তার জন্য প্রার্থনা করলে, স্পিরিচুয়াল স্যাক্রিফাইসেস, আধ্যাত্মিক বলিদান। কে তোমার উপরে হাত ছেড়ে দিল, তুমি ভুলও ছিলে না, তুমি ভুল করনি, কিন্তু তোমার নিন্দা, তোমার জন্য রুমার্স ফেলানো হলো, কিন্তু তুমি তবুও কিছু করলে না, স্পিরিচুয়াল স্যাক্রিফাইসেস। তোমার টাকা পয়সা ঈশ্বর চায় না। অনেকজন রয়েছে যারা অফারিং পাঠিয়ে দেয় কিন্তু মিটিং এ আসে না। ওরকম অফারিং দরকার নেই প্রভুর দরবারে। তাই তো আজকে অফারিং মিটিং এর মধ্যে কোনো কাউকে দিতে হবে না কিছু, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি কিছু দিতে আছে তো নিজেকে বলি স্বরূপে জীবন্ত পাথর, এই আত্মার ঘর ঈশ্বরের যেন তৈরি হয়, আর আত্মিক বলিদান দিয়ে তুমি যেন ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারো থ্রু জিসাস ক্রাইস্ট, খ্রিস্টের মধ্যে থেকে। তাই আমরা কি সত্যি খ্রিস্টকে প্রেম করি? আমার মধ্যে খ্রিস্ট বিরাজমান না আমি? যারা দেহের সকল ক্রিয়া সকলকে, অভিলাষা সকলকে মারে, তারা আত্মাতে বাঁচতে পারে না, তো বাঁচা যায় না, না তো আনন্দ জীবন পাওয়া যায় না। আজকের দিনে আমরা প্রত্যেকজন, আমিও যুদ্ধ করছি যেন নিজেকে তুলতে পারি প্রভুর কাছে, নিজের শরীরকে তুলতে পারি, আর যেন যোগ্য হতে পারি প্রভু, গ্রহণযোগ্য হতে পারি। আমাদের কত নৈবেদ্য গ্রহণ করেছে প্রভু, তুমি কি করে বলতে পারো? প্রভু তোমার টাকা নয়, প্রভু তোমার সময় চায়। প্রভু তোমার দান ধ্যান নয়, প্রভু তোমার হৃদয় চায়। যারা প্রভুর জন্য করে না তারা হিসাব নেয় না, হিসাব দেয়ও না। পবিত্র বাক্য আরেকবার হিব্রু 13:15-16। আপনারা যতজন দেখছেন, সব থেকে সুন্দর বাক্য হিব্রু 13:15-16 মধ্যে বলছে, থ্রু জিসাস therefore let us continually offer to God a sacrifice of praise। আমি যখন
প্রথম প্রথম প্রচার করতে বেরাতাম, তখন আমি জাগতিক জীবন ছেড়ে ডিস্কোর মধ্যে যেতাম। ডিস্কো ক্লাবের মেম্বার ছিলাম, রেঞ্জার্স ক্লাবের মধ্যেও অনেক সময় আমরা যেতাম, প্রত্যেক ক্লাবের মধ্যে ব্যস্ত ছিলাম। কিন্তু যখন আমি প্রভুর দিকে হাঁটতে শুরু করলাম, তখন জগৎকে ছেড়ে ছেড়ে আমাকে যেতে হতো। ওখানে বিয়ে বাড়িতে ডাকছে, কিন্তু আমি ছেড়ে ঈশ্বরের কাছে যাচ্ছি। ওখানে আমার বন্ধু বান্ধবরা ডাকছে, তারা আনন্দ করতে যাচ্ছে, ওখানে ছেড়ে আমি ঈশ্বরের কাছে যেতাম। সবকিছুকে ত্যাগ করে, বলছে স্যাক্রিফাইস অফ প্রেজ, বলছে বলিদান স্বরূপে, বলিদান দিয়ে প্রভুর চরণে যেতাম। যেসব আমার পছন্দ ছিল, যেসব আমি পছন্দ করতাম, এমনকি যাদেরকে ভালোবাসতাম তাদেরকেও ছেড়ে আসতাম শুধু তার চরণের মধ্যে আসার জন্যে। আ স্যাক্রিফাইস অফ প্রেজ, দ্য ফ্রুট অফ লিপস। বলছে মুখের ফল। মুখ জানেন তো আগুন লাগিয়ে দেয়, আর কৃষ্ণাঞ্জলির মধ্যে যারা মুখ খুলেছো, তোমরা আগুন লাগিয়ে দিয়েছো, অনেক বড় আগুন লাগিয়ে দিয়েছো। ওয়েল ডান, গড ইজ ভেরি প্রাউড অফ ইউ। প্রভু অনেক অনেক গর্ব করছে তোমাদের নিয়ে। ফ্রুট অফ লিপস বলছে তোমার মুখের ফল। আর আজকে দিনে আমরা নিজের মুখের ফলই পাচ্ছি। দ্যাট ওপেনলি প্রফেস হিজ নেম, বলছে যারা নিজের মুখ থেকে ঈশ্বরের নাম কে উল্লেখ করে। তারপরে বাক্যের মধ্যে বলছে and do not forget to do good and to share with others, for with such sacrifices God is pleased. বলছে যখন আমরা নিজের স্বার্থগুলোকে ত্যাগ করে অন্যদের জন্য যখন করি, প্রভু বলছে প্রভু প্রীত হয়। এরকম বলিদান প্রভু পছন্দ করে। আমরা অনেকজন নিজের স্বার্থ ত্যাগ করে কারোর জন্য করি না, কিন্তু যে করে বলছে সেই প্রভুকে প্রীত করতে পারে। কতজন নিজের স্বার্থ ত্যাগ করছো? কতজন নিজের আমিত্বকে ত্যাগ করছো? আপনি জানেন কৃষ্ণাঞ্জলির মধ্যে সব থেকে প্রচারকের মধ্যে থেকে সব থেকে বেশি আঙ্গুল আমার উপরে ওঠে, অনেক ওঠে, নানান দিক থেকে ওঠে। দুর্বলতাকে নিয়ে অনেকজন খেলে, আর দিয়াবলের কাজ দুর্বলতাকে নিয়ে খেলা, মানুষের দুর্বলতাকে নিয়ে এক্সপোজ করা, সেটাকে নিয়ে খেলা, দুঃখিত করা, যেন মানুষ সুসাইড করে নেয়। আর প্রভু বাক্যের মধ্যে তিনি বলছেন আবার, হ্যাভ কনফিডেন্স ইন ইয়োর লিডার্স। সব থেকে প্রথম জিনিস, হ্যাভ কনফিডেন্স ইন ইয়োর লিডার্স। বলছে যাকে প্রভু মনোনীত করে তোমাদের হাতে তুলে দিয়েছে তাদের উপরে ভরসা রাখো, কনফিডেন্ট রাখো। কি যখন তারা কিছু বলছে সেটা শোনার দরকার, যখন তারা কিছু তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছে সেটা জানার দরকার। কারণ এটা শুধু দেহ নয়, এই মুখ শুধু মুখ নয়, এই মুখ ঈশ্বর ব্যবহার করে দাস দাসীদের সাথে কথা বলার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য, আরোগ্যতা দেওয়ার জন্য।